বিজ্ঞান যতই এগোয়, অজানার অন্ধকার ততই গভীর হয়ে ওঠে। আমরা যা বুঝি তাকে বলি বিজ্ঞান, আর যা বুঝি না সেখানে জন্ম নেয় কল্পবিজ্ঞান। এই দুয়ের মাঝের সরু সেতুতেই দাঁড়িয়ে আমরা খুঁজি আমাদের প্রশ্নের উত্তর। সময়, প্রযুক্তি, মহাবিশ্ব আর অদৃশ্য শক্তির অচেনা রহস্য। আজ আমরা পা ফেলছি সেই অজানার পথে, যেখানে প্রতিটি কল্পনা একদিন সত্যি হতে পারে। স্বাগতম কল্পবিজ্ঞানের জগতে। জ্ঞানে অজ্ঞানে বিজ্ঞান, সিজন 1। সাল 2090, ডিসেম্বরের 31 তারিখ। মানুষজন চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। সবাই যে যার নিজের প্রাণ বাঁচাতেই ক্রমাগত চেষ্টা করে চলেছে। কারণ পৃথিবীর আজই শেষ দিন। গোটা পৃথিবীটার আনাচে কানাচে শুরু হয়েছে আগ্নেয়গিরি, সুনামি, ভূমিকম্প। হাই অ্যালার্ট অ্যালার্ম বেজে চলেছে পৃথিবীর সর্বত্র, যেন একটা বিশাল অন্ধকার গ্রাস করছে গোটা পৃথিবীটাকে মৃত্যুর মুখে। আর ঠিক তখনই ছোট্ট মেঘনার কোল থেকে ডেকে উঠল ডগেশ। ওরা দুজনেও পালিয়ে একটা ব্রিজের উপরে এসে দাঁড়িয়েছে। ডগেশ এবার বেশ জোরে গর্জে উঠল। মেঘনা চমকে গেল। ডগেশ একটা যান্ত্রিক এআই রোবট, যার মধ্যে ইমোশনও আছে, আবার প্রোটেক্ট করার ক্ষমতাও আছে। মেঘনার সেই ছোট্টবেলার খেলার সাথী, ভালোবেসে ওর নাম দিয়েছে ডগেশ। ডগেশ আস্তে আস্তে মেঘনার কোল থেকে উপরের দিকে উঠে যেতে লাগলো। মেঘনা দেখল ডগেশের মধ্যে একটা যান্ত্রিক চাঞ্চল্য শুরু হয়েছে। ডগেশ নিজেকে বিস্ট মুডে পরিণত করছে এবং ক্রমশই তার আয়তনও বেড়ে চলেছে। তার বিদায় বেলা এবার এসে গেছে। তাকে এবার যেতে হবে, কারণ সে নিজেকে রিবুট করে পৃথিবীর এই তাণ্ডব লীলাকে থামাবে। এই সব কিছুই ডগেশ আগে থেকে বলেছিল মেঘনাকে। মেঘনার খুব কাছের বলতে ডগেশই ছিল। মেঘনা বাচ্চা হলেও ও সবটা জানতো যে এই দিনটা ডগেশ নিজেকে স্যাক্রিফাইস, অর্থাৎ নিজেকে রিবুট করে পৃথিবীর প্রাণ রক্ষা করবে। চোখের জল ধরে রাখতে পারল না মেঘনা, কাঁদতে কাঁদতে বসে পড়ল মাটিতে। বাস্তব জেনেও সে নিরুপায়, অসহায়, বাঁচাতে পারবে না ডগেশকে। মেঘনা দেখল ডগেশকে ঘিরে একটা বেগুনি রঙের আলোর বলয় তৈরি হচ্ছে। তারপর আস্তে আস্তে সেটা জোরালো হতে থাকলো। ঠিক তারপর প্রচন্ড একটা আলোর ঝলকানি। ডগেশকে সৃষ্টি করা হয়েছিল বহুবার ব্যর্থ হয়ে যাওয়া একটা এক্সপেরিমেন্টের থেকে। দ্য প্রজেক্ট রিবার্থ তৈরি হয়েছিল এক অদ্ভুত যান্ত্রিক এআই রোবট, যার মূল উদ্দেশ্য ছিল এই ধ্বংসের দিনে নিজেকে রিবুট করে পৃথিবীকে রক্ষা করা। সেই এক্সপেরিমেন্টের শেষবারের চেষ্টার সফলতাই ডগেশ। তারপর কিছু যান্ত্রিক গোলযোগের জন্য সৌরজগতের কোনো একটা অজানা গ্রহ থেকে ডগেশ পৃথিবীতে এসে পড়ে তার মিশন শুরু হওয়ার অনেক আগেই। মেঘনাই ওকে প্রথম খুঁজে পেয়েছিল। খেলতে খেলতে একদিন মেঘনার বড় একটা দুর্ঘটনা হতেই যাচ্ছিল। সেই সময় একদম হিরোর মতো এন্ট্রি হয় ডগেশের। সে প্রাণ বাঁচায় মেঘনার।
Beast mode activating. Core temperature stable. 008613. Dogesh is getting ready for takeoff. 1, 2, 3. Warning detected. High temperature. High temperature. Restoring process initiated. ডগেস জানতো এই দিনটার কথা, তাই তো সে আজ নিজেকে স্যাক্রিফাইস করে পৃথিবীকে রক্ষা করবে। এটাই ছিল তার প্রজেক্ট, বা বলতে পারে মিশন। এরপর সেই প্রচণ্ড আলোক ঝলকানির মধ্যেই মেঘনা দেখতে পেল ডগেশ হাওয়ার মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে সেই ধ্বংসলীলার ধোঁয়া আর আগুনের দিকে ছুটে চলেছে, এবং একটা নীল আলোক রেখা তৈরি হয়ে চলেছে তার 4টি পাকে অনুসরণ করে। তাকে ঘিরে রয়েছে একটা উজ্জ্বল বেগুনি রঙের বলয়। Human failure will not dictate what comes next. They may have brought Earth to ruin, yet I refuse to abandon them. This is the purpose I was created for. Rebirth protocol 40%. High alert, high alert, high alert. যে মুহূর্তে ডগেশের রিবুট প্রসেস শেষ হবে, সেই মুহূর্তে তার অস্তিত্বও মুছে যাবে পৃথিবী থেকে। তার খেলার সাথী মেঘনার আদর, স্নেহ, খেলা, রাগ, খুনসুটি সব কিছুই তার মেমোরি থেকে মুছে যাবে। সে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে এই পৃথিবী থেকে। এই সবই জানত সে। দৌড়াতে দৌড়াতে সেই ভয়ঙ্কর আগুন আর ধোঁয়ার মধ্যে প্রবেশ করবার সময় ডগেশ ফিরে তাকালো মেঘনার দিকে। শেষবারের মতো তার চোখেও জল। Goodbye, my friend. I will miss you so much. ডগেশ প্রবেশ করে যখন সেই তাণ্ডব লীলার মাঝখানে এসে দাঁড়ালো, তার সিনথেটিক শরীর ধীরে ধীরে অকেজো হতে শুরু করলো। Reboot process 90% done. Reboot completed. আর সাথে সাথে গোটা পৃথিবী জুড়ে একটা বেগুনি আভা ছড়িয়ে পড়ল। একটা অদ্ভুত বেগুনি রঙের আবরণ ঢেকে ফেলল গোটা পৃথিবীটাকে। এরপর ডগেশের শরীর ধীরে ধীরে ছাইতে পরিণত হতে লাগলো। চিরতরে হারিয়ে যাচ্ছে ডগেশ না ফেরার দেশে। মেঘনার ছোট মন দূর থেকে এত কিছু সহ্য করতে পারল না। কাঁদতে কাঁদতেই অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। শান্ত হলো পৃথিবীর তাণ্ডব লীলা, এবং সবকিছু আবার শুরু হলো শুরুর মতো পৃথিবীতে।